নেত্রকোনা ২ সংসদীয় আসনের ২ উপজেলা সদর ও বারহাট্টা এই দুটি উপজেলাকে সংযুক্ত করার জন্য এবং সহজে কম সময়ে ২ উপজেলা ছাড়াও মোহনগঞ্জে যাতায়াতের মাধ্যম হিসেবে খরস্রোতা ধনাইখালী নদীতে নির্মিত হয় সেতুটি। ২০১১ সালে NTTMAR নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করলেও নির্ধারিত সময় পেরিয়ে ২০১৪ সালে শেষ করে প্রকল্প। এরপর যানবাহন চলাচল শুরু হলেও ২০২৩ সালের জুলাই মাসে বালুবাহী ভলগেটের ধাক্কায় সেতুটির ৪টি পিলার সহ গার্ডার ক্ষতিগ্রস্ত হয়। এরপর LGD সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারী যান চলাচল বন্ধ করে সেতুর কয়েকটি জায়গায় ইটের গাঁথনি দিয়ে প্রাচীর দেয়। তবে সিএনজি সহ ইজি বাইক, মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশা চলাচল করছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে সেতুটি উচ্চতা কম দিয়ে নির্মাণ করা হয়েছে। ৩ ফুট উঁচু হইলে এই ব্রিজ মোটামুটিভাবে এই নৌকা যাতায়াত চলাচল চলবে। দেওয়াল দেওয়ার পরে মানে বিকল্প কোনো রাস্তা নাই যে মানুষ চলাচল করবো, যে কারণে মানুষ জীবনের ঝুঁকি নিয়েই সেতু পার হইতেছে। তো আমরা চাই যেন প্রশাসনিকভাবে এই কাজটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এদিকে তৎকালীন এমপি মন্ত্রীর যোগ সাজসে ক্ষমতার দাপট দেখিয়ে LGDর কর্মকর্তা কর্মচারীদের হুমকি ধামকি ও লাঞ্ছিত করে সেতুটি নির্মাণ করা হয়েছে জানালেন নির্বাহী প্রকৌশলী। স্থায়িত্ব পর্যালোচনা করে সেতুটি নতুন করে করার প্রস্তাব পাঠানোর আশ্বাস তার। এর জন্য দায়ী কিন্তু সম্পূর্ণ আপনার যে সাবেক এমপি এবং তার লোকজন। স্টাফদের অনেক হুমকি ধামকি দিয়েছে, কি ধরনের আমরা ব্রিজ করবো, উইথটা আমরা কত করবো, সেটা স্টাডি করে আমাদের এস্টিমেটটা আসবে, ডিজাইন সাপেক্ষে এস্টিমেটটা নির্ধারণ করা যাবে। শাহতা গোপালপুর গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ধনাইখালী নদীর ওপর নির্মিত ৯০ মিটার দৈর্ঘ্য ও ৭.৩ মিটার প্রস্থের সেতুটির নির্মাণে ব্যয় হয় ২,৩৯,০০,০০০ টাকা। সময় সংবাদ, নেত্রকোনা।